ইসমাঈল তিনি কত সুন্দরভাবে দোয়া করতেছেন। তিনি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মওলা তুমি আমার বিবিকে শিফা দান করো, আমার বিবি মাহফুল তাকে তুমি সুস্থ রেখো মওলা, সুস্থভাবে সন্তান প্রসব করার তৌফিক দান করো। হযরত ইসমাঈল তিনি দোয়া করতে করতে বাবা যাই নামাজে ঘুমিয়ে গেলেন, মুসাল্লাতে ঘুমিয়ে গেলেন। এইদিকে আপনার বিবি মাহফুল সন্তান প্রসবের বেদনা উঠেছে, তিনার সন্তান প্রসবের দিকে আপনার অপেক্ষা করতেছে। হযরত ইসমাঈল তিনি যখন ঘুমিয়ে গেলেন যাই নামাজে, তিনি ঘুমের মাধ্যমে যেন স্বপ্নে দেখতেছেন দয়াল নবীজি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দয়াল নবীজি তিনি দয়াল নবীজিকে যখন দেখেছেন সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ইসমাঈল তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি নবীজি আমি বলে দিলাম তোমার বিবির সুন্দরভাবে প্রসব বেদনা হয়ে যাবে, তোমার বিবির সুন্দরভাবে সন্তান প্রসব হয়ে যাবে। ইসমাঈল তোমার বিবির যখন সন্তান প্রসব হবে, আমার নবী স্বপ্নের মধ্যে এসে বলে দিলেন। হযরত ইসমাঈল তিনি আপনার যখন ঘুমটা ভেঙে গেল বাবাজি, তিনি বিবির দিকে দৌড়ে চলে যায়। তখন বিবিকে বলতেছে, বিবি রে ঘরের ভিতরে কি আমি আসবো? তখন বলতেছে, স্বামী ইসমাঈল আপনি ঘরের ভিতরে চলে আসুন। যখন তিনাকে ডেকে নিলেন, হযরত ইসমাঈল তিনার মনটা বড় আনন্দিত, কারণ যে কেউ নয় আমার নবী এসে বলেছে, আমার নবী এসে বলেছেন বিবি মাহফুলের মনটা কিন্তু এইবার খারাপ, তিনার মনটা যেন বেজার, তিনার মুখটা বড় অম্লান। হযরত ইসমাঈল তিনি যখন দেখলেন বাবা তিনার মনটা খুবই আনন্দিত, কিন্তু তার মনটাতে তার বিবির মুখটা বড় অম্লান, তার বিবির মনটা বড় ভারী। আবার টিকর বাড়িয়া গ্রামে আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন মা খালারা, আপনাদেরকে বলতে চাই টিকর বাড়িয়া গ্রামের আমার বাবা জীবন, এ আমার যুবকেরা তোমাদেরকে বলতে চাই, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শোনো। বিবি মাহফুল তিনি যেন মনটা বড় ভারী। ইসমাঈল তিনি বুঝে গেলেন আমার বিবির মনটা কেন ভারী। তখন তিনি বলতেছেন, বিবি রে তুমি কোনো চিন্তা করো না, আমি ইসমাঈল চতুর্থ বেলায় কন্যা সন্তান জন্ম হওয়াতেও খুশি। কেন তার মনটা খারাপ বিবি মাহফুলে? যে চতুর্থ বেলায় যে সন্তান জন্ম হলো, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র দিও যেন আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি, কিন্তু চতুর্থ বেলাতেও কন্যা সন্তান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে। তো ইসমাঈল বুঝতে পেরে গেছেন আমার বিবির মনটা খারাপ, কারণ সে পুত্র সন্তান জন্ম দিতে পারেনি। ইসমাঈল বলতেছে, বিবি রে তুমি কোনো চিন্তা করবে না বিবি, আমি ইসমাঈল এই কন্যা সন্তানে বিরাট বড় খুশি। ওগো আমার স্বামী, চতুর্থ বেলায় আমাদের পুত্র হয় না, একটি কন্যা হয়েছে, আপনি কেন এত খুশি? আমায় একটু বলুন না, আমায় একটু কারণটা আপনি বলুন। ইসমাঈল বলতেছে, বিবি রে আমি কেন খুশি হব না, আমি কেন খুশি হব না? আমার রাত্রি বেলাতে স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী এসেছিলেন এবং আমার নবীজি এই কন্যার নাম আমাকে বলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলতেছে, স্বামী গো আপনি আমায় বলুন না কি নাম আমাদের কন্যার হবে? তখন আমার নবী বলেছিলেন, গো আমার বিবি, আমার নবী আমার স্বপ্নের মধ্যে এসে বলেছিলেন, রে ইসমাঈল তুমি চিন্তা করো না, চতুর্থ বেলায় তোমার আরেকটি কন্যা হবে। গো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না,
কারণ চতুর্থ বেলায় বিবিরে তোমার ও ইসমাইল তোমার যেই কন্যা হবে বাকি তিনটের মতো হবে না, বাকি আর অন্যান্য কন্যার মতো হবে না। রে ইসমাইল এই কন্যা এত আবিদা হবে, এত জাহিদা হবে, এত পরেশগারিনী হবে, এত মুত্তাকি হবে, এত আল্লাহওয়ালি হবে। ইসমাইল এই কন্যা তোমার এত আল্লাহর নৈকট্য হাসিল করবে যার একটি দোয়ার বরকতে ৭০,০০০ আমার নবীর উম্মতকে তিনি জান্নাতে নিয়ে যাবে। ইসমাইল তোমার কন্যা চতুর্থ বেলায় যে কন্যা জন্ম নিল এই কন্যাকে তুমি অন্যান্য কন্যার মতো ভেবো না। এই কন্যা পরেশগারিনী মুত্তাকি সালেহ কন্যা হবে, যার নাম আমি নবী বলে দিলাম রাখবে তুমি রাবেয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? কি নাম? রাবেয়া। যে নামের অর্থ হচ্ছে চতুর্থ। কথা বুঝতে পারলেন? রাবিউন মানে হচ্ছে চতুর্থ, আর বাসরা নগরী যার জন্য রাবেয়া বাসারি। যেটা বলুন সুবহানাল্লাহ। নাম শুনেছেন আপনারা? এই রাবেয়া বাসারি তখন তিনার বিবিকে বলতেছেন, বিবি রে আমি কেন খুশি হব না? আমার নবী যার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এত সুন্দর কন্যার আমরা বাবা মা হয়েছি, বাবা মা আমরা হয়েছি। তখন বিবিকে সান্ত্বনা দিচ্ছে কে? স্বামীতে, তাই না? তখন অনেক কুলাঙ্গার স্বামী এমনও আছে যে একটি ছেলে হলো, একটি মেয়ে হলো, ২ নম্বরে যদি আবার মেয়ে হয় তো ওই বোতালা আছে না? যদি ৩ নম্বরে আবার কন্যা হয় ওকে মেরে হাড়গুড়ি করে দেয়, হসপিটালেও দেখতে যায় না, আছে না? নাই। প্রয়োজন অপ্রয়োজন জিনিসগুলো তাকে মানে আপনার কি ফারহামাত করে না, প্রয়োজন অপ্রয়োজন জিনিসগুলো দেয় না। এমনও সন্তান পৃথিবীর বুকে আছে। বেশি দূর যেতে হবে না, আপনি যেই সব হসপিটালগুলোতে ডেলিভারি হয় আপনি গেলেই বুঝতে পারবেন, হয় না? হয়। কিন্তু না, একটি কথা মাথায় রাখবেন, আল্লাহর তিনটে দেওয়া জিনিস রহমত যেগুলো আমরা বুঝতে পারি না, আমরা নিজেদের মধ্যে বোঝ মনে করি। কি মনে করি? বোঝা। যেমন একটি হলো হযরত মুসা কালিমুল্লাহ, তিনি যখন আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি যখন সব থেকে বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলছেন, হযরত মুসা কালিমুল্লাহ যখন জিজ্ঞেস করছে, আল্লাহ গো তুমি যখন সব থেকে বেশি খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বলতেছেন যে এখানে আমি সব থেকে বেশি খুশি হই, ওই জায়গায় আমি আমার রহমত বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বর্ষণ করে? বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা অশেষ রহমত, কিন্তু আমরা মনে করি আল্লাহর কাজ পালো না, এই মুহূর্তে বৃষ্টি দিয়ে আমাদের ফসল গালা সব নষ্ট করে দিল, বলি না? এই সব বাক্য গ্রহণ করাও হলো কুফরি না আহলি বলে কি বলেন? আমরা অনেক বলি। ১ নাম্বার হয়ে গেল হযরত মুসা কালিমুল্লাহ, তিনি বলতেছেন ওগো রব্বুল আলামিন তখন তার থেকে যদি তুমি বেশি খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বলেছেন ওগো আমার মুসা, আমি যখন তার থেকে বেশি খুশি হই, যেখানে আমি খুশি হয়ে যাই, যার প্রতি আমি তার থেকে বেশি খুশি হই, আর বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই। জোরে হবে না সুবহানাল্লাহ? কি পাঠায়? মেহমান পাঠায়। আমরা কি মনে করি? মেহমান আসলো, এখন টিফিন লাগবে, দই মিষ্টি লাগবে, মাংস আনতে হবে, জামা কাপড় দিতে হবে, কত খরচ, কাজ পালো না আসলে। বিশেষ করে এগুলো মা বোনেরা খুব বলে, বলে না? খুব বলে। হ্যাঁ, কারণ কেন বলেন তো? ছেলেগুলা বলে না কেন? কারণ ওরা ওদের ক্যাশের খবরই জানে না, আমার কত ক্যাশ আছে কত নাই কে জানে? বউ জানে, তাই না? বাড়ির স্ত্রী এখন ক্যাশিয়ার হয়ে গেছে, তো ওরা একটু বেশি করে। যাই হোক, এগুলো বলে আল্লাহর একটা অশেষ রহমত, সেটা হচ্ছে বাড়িতে মেহমান আসে। আল্লাহ খুশি হলে আপনার বাড়িতে মেহমান পাঠায়, কিন্তু আমরা নিজেকে বোঝা মনে করি, করি না? বোঝা মনে করি। হযরত মুসা কালিমুল্লাহ আবারও জিজ্ঞাসা করলেন ওগো রব্বুল আলামিন তুমি যখন থেকে বেশি খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বললেন মুসা আমি যখন সব থেকে
যার প্রতি খুশি বেশি হই মৌসা, আমি তখন তার ঘরে কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা সন্তান জন্ম, কন্যা হলো আল্লাহর অশেষ রহমত, যেটাকে আমরা নিজের বোঝ মনে করি। কিন্তু যুবক, তোমরা যে আজকে তোমাদের বিবির উপরে, স্ত্রীর উপরে এরকম অত্যাচার করছো, সাবধান, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দিতে হবে না? হিসাব দিতে হবে। তাই আমি এখনো সাবধান করে দিই, জিনাদের 1, 2, 3 কন্যা হয়েছে, আপনারা নারাজ হয়েন না। এটা আল্লাহ দিয়েছেন আপনার প্রতি খুশি হয়ে, এর ব্যবস্থা আল্লাহই করে দেয়, ঠিক কি না? আল্লাহই করে দেয়। এই আল্লাহর 3টে রহমত। তো বিবি মাহফুল তিনি মন খারাপ করেছেন, কিন্তু ইসমাইল কি করলেন? তিনি সান্ত্বনা দিলেন, তিনি আরো খুশি হলেন। তো দেখুন, গরিবত্বের কারণে বিবি মাহফুল তিনার স্বামীকে সান্ত্বনা দিলেন, দিলেন না? যে গরিব হয়েছি তো কি হয়েছে, ওগো আমার স্বামী, যার কেউ নাই তার আল্লাহ আছে। এবার যখন কন্যা হলো, স্বামী বিবিকে সান্ত্বনা দিচ্ছে, বিবি রে, এই কন্যা হওয়াতে আমি ইসমাইল নারাজ নয়। বিবি স্বামীকে সান্ত্বনা, স্বামী বিবিকে সান্ত্বনা যখন দেবে, সংসারটা খুবই সুন্দর হবে। আর এই সংসারে একে অপরের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত বাড়বে, স্ত্রীর স্বামীর প্রতি মহাব্বত বাড়বে। আর যে সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত থাকে বাবা, এই সংসারে আল্লাহর রহমত বর্ষিত হয়। হয় কি হয় না? যেই সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত থাকে, সেই সংসারে আল্লাহর রহমত বর্ষণ হয় না? বর্ষণ হয়। আর এখনকার ফ্যামিলিতে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন মনে হয় টুকমুক লেগে আছে, নাকি? লাগতেই থাকে। তো যাই হোক বাজে আমার, বিবি মাহফুল তিনি কন্যা সন্তান জন্ম দিলেন। 1, 2, 3, 4 করতে করতে আপনার হযরতে রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি আস্তে আস্তে তিলে তিলে বড় হচ্ছেন বাবা। তিনার আরো 3টে বোন ছিল। একদা অবস্থায় হযরতে বিবি মাহফুল তিনার যখন কন্যা রাবেয়া বাসারী যখন সবে মাত্র 3 বছর বয়স হয়েছে। কয় বছর? 3 বছর বয়স হয়েছে। আমার আব্বা জিরা, এ আমার সোনা মানিকেরা, ভালো করে বুঝুন বাবা, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনার সবে মাত্র যখন 3 বছর বয়স, তিনার মা বিবি মাহফুল তিনি অনেক আবিদা জাহিদা এবং আল্লাহর ইবাদত গুজার বান্দা বান্দি ছিলেন বাবা। তিনি শুধু ফরজ নামাজ নয়, মধ্যরাত্রিতে বিবি মাহফুল তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরত বিবি মাহফুল তিনার কন্যা রাবেয়া বাসারী তিনাকে লইয়া তিনি যখন ঘরের ভিতরে ঘুমিয়েছেন, হঠাৎ যেন রাবেয়া বাসারীর ঘুম ভেঙে গেল। মধ্যরাত্রিতে রাবেয়া বাসারীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যেন হঠাৎ দেখতেছেন তিনার মা জননী তিনার পাশে না। তিনার মা জননী তিনার পাশে নাই। ছোট্ট বাচ্চা রাত্রি বেলায় যদি মা জননীকে পাশে না পাই, ভয় করবে কি করবে না? করবে কি না? করবে। আর হযরত রাবেয়া বাসারী তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তিনার বয়স মাত্র 3 বছর। এ বাবাজি, তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মাকে যখন পেলেন না, তিনি খোঁজ করতে লাগলেন। 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর যখন খুঁজতেছেন, হঠাৎ যেন হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যেন একটি ঘরে যখন প্রবেশ করতেছেন, তিনি দেখতেছেন তিনার মা বিবি মাহফুল মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আব্বাজি আমার বিবি মাহফুলকে দেখার পরে তিনি যেন দেখতেছেন, তিনি পিছনে দাঁড়িয়ে গেলেন। হযরত রাবেয়া বাসারী তিনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখতেছে তিনার নামাজ শেষ হয়ে গেল। হযরত রাবেয়া
বাসারে জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান তুমি কি করতেছো মধ্যরাত্রিতে? ও মা তুমি কি করতেছো? তোমায় দেখি তুমি এইখানে হাত বাঁধছো এবং তোমাকে দেখি তুমি তোমার মা আমার জননী, তুমি মাটিতে মাথা ঠেকাচ্ছো, আবার উঠছো আবার বসতেছো। বিবি মাহফুলকে যখন হযরত রাবিয়া বাসারে জিজ্ঞাসা করলেন কেন কি জিজ্ঞাসা করলেন বাবা? কারণ তিনি এত ছোট, তিনি নামাজ সম্পর্কে কিচ্ছু জানে না। দেখছে মা আমার উঠছে বসছে, আবার উঠছে আবার বসছে, তখন জিজ্ঞাসা করতেছি ও আবার মা জননী তুমি বারংবার কেন উঠতেছো আর বসতেছো? তখন বিবি মাহফুল বলতেছে, হে আমার মা রাবিয়া বাসারি, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মা রাবিয়া বাসারি, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5টি সময় আমাদেরকে নামাজ পড়তে হবে। ও মা এত মধ্যরাত্রিতেও কি নামাজ পড়তে হবে? হযরত রাবিয়া বাসারীকে বলতেছে, মা রে আমি আপনাদের যে 5 ওয়াক্ত নামাজের সময়, ফজরের সময় হলো এই সময়, যোহরের সময় হলো দুপুর, আসরের সময় হলো বিকাল, মাগরিবের সময় হলো সন্ধ্যা, আর এশার সময় হলো মাগরিবের 1.5 থেকে 2 ঘন্টা পরে। ওগো মা জননী, তাহলে তুমি এত মধ্যরাত্রিতে কেন নামাজ পড়তেছো? তখন বিবি মাহফুল বলতেছে, মা রাবিয়া আমি এই জন্য নামাজ পড়তেছি রে মা, যে নামাজ আমার প্রতি ফরজ, যেই নামাজ তোর প্রতি ফরজ হবে রে মা, যেই নামাজ সারা বিশ্বের মুসলমানের প্রতি ফরজ, ওই নামাজ যিনি এনেছেন দয়াল নবী, ওই নবীর প্রতিও ফরজ রে মা রাবিয়া। ওই নামাজ আমার নবীর প্রতিও ফরজ। আমরা উম্মাত, ওই নবীর উম্মতেরা আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর যিনি রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে না বানালে আজ তুই হতিস না রে মা, আজকে আমি হতাম না রে মা, আজকে 18,000 মাখলুকাত আল্লাহ পাকের সৃষ্টি সমূহ কিছু হতো না মারে, আজকে নামাজও পেতাম না, আজকে পৃথিবীতে কিচ্ছু হতো না। ওরে আবার মা রাবিয়া, ওই নবীর উপরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদের নামাজও নবীর উপরে ফরজ ছিল। আমার নবীর উপরেও তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সারা উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ রে মা। আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের সহ ফরজ ছিল মারে। সেই নবীর আশিকা, সেই নবীর মাহবুবা মা রাবিয়া, সেই নবীর মুহাব্বত কারিনী রে মা। আমার নবীর উপরে যে নামাজ ফরজ ছিল রে বাম, যেই নবী আমার মধ্যরাত্রিতে আরামকে হারাম করে কত সুন্দরভাবে নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আমি মাহফুল ওই তাহাজ্জুদের নামাজ আমি আমার নবী পড়েছে বলে ফরজ মনে করে নয়, নফল নামাজ মনে করে পড়ি। বিবি মাহফুল কে বলতেছে, মা জননী এই নামাজ আমার নবী পড়েছে, এই নামাজ তুমি পড়তেছো গো মা। গো মা জননী, আমি রাবিয়া আজ থেকে আমিও তোমার সঙ্গে পড়ব। যেটা হবে না সুবহানাল্লাহ, ওই নামাজ আমিও তোমার সঙ্গে পড়ব। বাবারে, মা জননীকে দেখেছেন সন্তান নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করেছে, ওই সন্তান যদি ঘুম থেকে ওঠে মধ্যরাত্রিতে, ঘুম থেকে উঠে যদি দেখে পাশে মা নাই, আর দেখছে নিচে বা অন্য ঘরে গিয়ে যদি দেখে মা আমার মোবাইলে সিরিয়াল দেখছে, আর মা আমার কত আরাম করে সিরিয়াল দেখছে আর কত মজা নিচ্ছে, ওই সন্তান আর বলবে না মা আমি নামাজ পড়বো, ওই সন্তান বলবে মা কি দেখছো আমিও দেখবো। বলবে কি বলবে না?
মা কি দেখছো? আমিও দেখছি। তো কি দেখছি রে মা? কিছু দেখছি নি, এই সিরিয়াল দেখছি, 8 ঘন্টা থাম, তারপরে আমি আসছি, আবার তোকে ঘুমিয়ে দেব। যেই সন্তানেদের বাবারা প্রতিনিয়ত মসজিদে যাবে, তাদের সন্তানেরা বাবার দেখে মসজিদে